এরা সব লাঠিয়াল বাহিনী এনে দেখেন কি অবস্থা করেছে সাংবাদিকের উপর। করতেই আমরা সেখানে যাচ্ছিলাম, তো দেখলাম একেবারেই তারা সাংবাদিক না, ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে একেবারে, আমরা তো গেছি খালি হাতে, আমরা সাংবাদিক মানুষ, আমরা তো মারামারি করবো, অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে 30 জন সদস্যকে আহত করেছে। 3 জন গুরুতর আহত, তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে। আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই। পুলিশের উপস্থিতিতে তারা বলছে যে আমরা সাংবাদিক না, তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি, আমরা এর বিচার দাবি করি। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি, আমরা আগামীতে জেনারেল মিটিং 200 বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবে সেভাবে ভূমিকা পালন করেনি। সাতক্ষীরা সদর থানার ভূমিকাও প্রশ্নবিদ্ধ। উনি বেশ কিছুদিন ধরে, আজকে গতকাল রাতেও আমরা ফোন দিয়েছিলাম, আজ সকালেও কয়েকবার ফোন দিয়েছি, উনি ওনাকে বারবার বলার সত্ত্বেও আমরা প্রশাসনকেও বলেছি যে তারা এটা করতে পারে, তারা শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে পারে, তারা বাইরের লোকজন নিয়ে আসছে, তারা এই করতেছে। আমরা টাইম টু টাইম জানানোর পরেও আমাদের উপরে এই যে হামলা হলো, এই হামলা একটা পরিকল্পিত। আমরা এই হামলার সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি, গুরুতর শাস্তি দাবি করছি। একই সাথে আপনারা জানেন এই সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে এবং যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আগামীকাল মানববন্ধন বেলা 11টায় নিউ মার্কেট চত্বরে উপরে হামলা করলো এবং যারা হামলা করলো পুলিশের সামনে, পুলিশের উপস্থিত, তারা বলেছে আমরা সাংবাদিক না। জিজ্ঞাসা করেছে পুলিশ, তারপরে বলছে, তার পুলিশ বলছে আপনি সাংবাদিক না, কেন আসলেন কেন? তো বলে আসছি। এইভাবে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে আমাদের রক্তপাত করেছে। আমাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে আর আমরা অনেকেই আহত হয়েছি।